হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা হয়তো এটা জেনেই গেছো যে আফরান নিশো ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার পেয়ে গেছে। প্রথমে সুড়ঙ্গ, তারপরে দাগি। কিন্তু যেটা জানো না সেটা হচ্ছে যে আফরান নিশোর দাগি ছবিটা লাইফ টাইম কালেকশন কত হলো। আমরা তো এটা জানি যে ছবিটা ব্লকবাস্টার হয়ে গেছে, সুপারহিট হয়ে গেছে, কিন্তু আলটিমেটলি ছবিটার কালেকশন কোথায় গিয়ে দাঁড়ালো এটা হয়তো অনেকেই জানে না। তো আমরা আজকে কথা বলবো আফরান নিশোর দাগি ছবিটার লাইফ টাইম কালেকশনটা নিয়ে। প্রথমত তোমাদেরকে বলি যে আফরান নিশো সিনেমা জগতে নামার পরে ভাই এটা বলাই যায় যে সে হাল্লা বলে দিয়েছে, কারণ একের পর এক ব্লকবাস্টার। এরকম জিনিসটা খুব কম হিরোর ক্ষেত্রে বা অভিনেতা অভিনেত্রীর ক্ষেত্রে আমরা দেখি। মানে এটা অ্যাকচুয়ালি আফরান নিশো একটা একটা বলতে পারো, তার একটা সৌভাগ্য বলতে পারো, কারণ এটা সবার ক্ষেত্রে হয় না, ঠিক আছে। এবং অবশ্যই এখানে ক্রেডিটটা আফরান নিশোকে দিতেই হয়, কারণ আফরান নিশো যেরকম মানের অ্যাক্টার বা যেরকম অ্যাক্টার তিনি তিনি কিন্তু সবকিছু দেখে শুনে তবেই কাজ করেন, তবেই কিন্তু স্ক্রিপ্ট বাছেন। সেটা আমরা সকলেই জানি। তার স্ক্রিপ্ট চয়েস খুবই ভালো। মানে আপনারা ধরুন যে সুড়ঙ্গর পরে প্রায় 2 বছর 2.5 বছর পরে আমরা দাগি পেয়েছি সুড়ঙ্গর পরে। তো ভাবুন যে মানুষটা কেন এত সময় নিয়েছে, নিশ্চয়ই পেছনে কোনো কারণ ছিল। তো যে কারণে তার এরকম দাগির মতো একটা ছবি পেয়েছি আমরা। তো অবশ্যই এটা বলাই যায় তার তার স্ক্রিপ্ট সিলেকশন খুবই ভালো, তার সিনেমার চয়েস খুবই ভালো। এতদিনে আমরা এটা বুঝে গেছি যে আফরান নিশোর মধ্যে একটা আলাদাই ব্যাপার রয়েছে, একটা ধৈর্য ক্ষমতা রয়েছে। মানে এই নয় যে বছরে চোখ নাক কান বুঝে ধার ধার কাজ আনলাম, ধার ধার সিনেমা রিলিজ করলাম বছরে 3-4টে, মানে কোনো মাথা মুন্ড নেই এরকম করে কাজ আনলাম। এই জিনিসটা কিন্তু তার মধ্যে একদমই নেই। তার মধ্যে ধৈর্য রয়েছে। সে কিন্তু প্ল্যানিং করে, সে কিন্তু আলাদা রকম কিছু করার চেষ্টা করে, এবং আমরা এটা প্রত্যেকেই মানি যে আফরান নিশো হচ্ছে জাত অভিনেতা। কোনো কথা হবে না এর আগে। সে একজন জাত অভিনেতা, তার অভিনয় কথা বলে সিরিয়াসলি। মানে স্টার সুপারস্টার অনেকেই আছে, বাট আলটিমেটলি আসল অভিনেতা কিন্তু খুব কমই আমরা দেখতে পাই আফরান নিশোর মতো, যারা জাত অভিনেতা বলে জানা যায়। যেমন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, এরা এক কথায় জাত অভিনেতা। মানে এদেরকে যে জায়গায় তুমি রাখবে এরা সেই জায়গায় মিলিয়ে যাবে, যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার ধারণ করবে, এরকম অভিনেতা তারা। তো যাই হোক, আফরান নিশো তো এরকম মানেরই একটা আমরা সকলেই জানি। এবং তার আপকামিং দম ছবিটাও আসছে চঞ্চল চৌধুরীর সাথে, সেটাও একটা অন্যরকম কাজ। এবং আফরান নিশোকেও সেখানে আমরা অন্যরকম চরিত্রে দেখতে পাবো, ডিফারেন্ট ক্যারেক্টারে দেখতে পাবো, এটা আশা করা যায়। কারণ একটা সার্ভাইভাল স্টোরি হতে চলেছে, যেমনটা আমরা মালায়ালামের সুকুমারের ছবিটা দেখেছিলাম, ঠিক সেরকম গল্প হতে চলেছে। তো ওই গল্পটাও কিন্তু ইন্টারেস্টিং হবে। এখান থেকে আমি কিন্তু একদম গ্যারেন্টি সহকারে বলতে পারি যে দম কিন্তু আরো একটা ব্লকবাস্টার দিতে চলেছে আমাদের আফরান নিশো, একদম চোখ বন্ধ করে। কারণ গল্পটার উপর জোর আছে, ক্ষমতা আছে, ঠিক আছে। আমার মনে হচ্ছে যে সিনেমাটা বিরাট বিরাট পরিমাণে ওয়ার্ক করবে। সো আলটিমেটলি দেখা যায় ছবিটা কেমন ওয়ার্ক করে এবং হ্যাট্রিক আফরান নিশো দিতে পারে কিনা। আমরা সকলেই চাইবো যে আফরান নিশো যাতে হ্যাট্রিকটা দেয়। এবং সত্যি আফরান নিশো যে হাল্লা বলে দিয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি। তো যাই হোক, এখন আমরা কথা বলি দাগির অল টাইম কালেকশনটা নিয়ে, লাইফ টাইম কালেকশনটা নিয়ে। আমি গুগলেই আপনারা যদি দাগি বলে সার্চ করেন সেখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন যে আফরান নিশোর দাগি ছবিটার লাইফ টাইম কালেকশন কত হয়েছে। এখনো পর্যন্ত 16 কোটি প্লাস গ্রস কালেকশন করে নিয়েছে দাগি ছবিটা। বুঝতেই পারছেন ছবিটার বাজেট খুব সম্ভবত 3-4 কোটির মধ্যে, কিন্তু ছবিটার যে কালেকশন সেটা প্রায় তিন তিন ডবল আর কি, 3-4 ডবল আর কি। তো এটা সত্যি খুব ভালো লাগছে। দাগি আবারও সাকসেসফুল, বিরাট সাকসেসফুল সত্যি বলতে। যেরকম সুড়ঙ্গ ছিল ঠিক তার থেকে অনেকটাই অনেকটাই ভালো কালেকশন করেছে আর কি দাগি ছবিটা। সব থেকে বড় কথা, মানুষের মধ্যে জায়গা করে নিতে পেরেছে, দর্শকের মনে জায়গা করে নিতে পেরেছে আফরান নিশো নতুন ভাবে। কারণ এতদিন তিনি নাটকের জগতে আবদ্ধ ছিলেন, বদ্ধ ছিলেন। এরপর যখন তিনি সিনেমা জগতে আসলেন, মানুষ কিন্তু তাকে মানে আলাদা ভাবেই গ্রহণ করেছেন, একদম পজিটিভ ভাবে গ্রহণ করেছেন। এটা বারবার বলছি যে এরকম জিনিসটা খুব কম মানে খুব কম অভিনেতার ক্ষেত্রেই ঘটে। আফরান নিশো সত্যি বলতে খুবই ব্লেসড এই জায়গায়। আমার যেটা মনে হয় যে দর্শক এত কম সময়ের মধ্যে সিনেমার দর্শক আলটিমেটলি যারা এত কম সময়ের মধ্যে তাকে এত বিরাট জায়গা দিয়ে দিল। তো অবভিয়াসলি তার একটা একটা আলাদাই তো ইম্প্যাক্ট বাংলাদেশ সিনেমা ইন্ডাস্ট্রিতে, এটা বলাই বাহুল্য। আগামী দিনে আমরা চাইবো যে আফরান নিশো আরো বেটার বেটার কাজ করুক। তাকে যদি বাজেট দেওয়া হয় সে কিন্তু ভাই আলাদা পরিমাণে মানে আলাদা লেভেলের ইন্টারন্যাশনাল লেভেলের সিনেমা বানাতে পারে। তো অ্যাকচুয়ালি অভিনয় তার কথা বলে অ্যাকচুয়ালি, ঠিক আছে, আর কিছু না, তার অভিনয়টা দেখবেন। এই ছিল বলার দাগির কালেকশনটা নিয়ে। সুড়ঙ্গ, তারপরে দাগি, ব্যাক টু ব্যাক ব্লকবাস্টার, এবং এই জার্নিটা সত্যি মনে রাখার মতো। তো
তো যাই হোক, তোমাদের মতামত রিয়াকশন অবশ্যই কমেন্টে জানি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে থেকে সাপোর্ট করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলো আপলোড। থ্যাংক ইউ, টাটা।